স্টুডেন্টস তোমরা ক্লাস 10 এর বোর্ড লেভেল এক্সাম হয়ে যাওয়ার পর যারা সায়েন্স নিয়ে অর্থাৎ পিসিএম ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ এই কম্বিনেশন নিয়ে পড়তে চাই তাদের জন্য আমি একটা শর্ট ভিডিও বানিয়েছিলাম। সেখানে আমি বলেছিলাম যে 3টে ফ্যাক্টর আছে। যেমন প্রথম ফ্যাক্টরটা হচ্ছে তুমি বাড়িতে বিভিন্ন রকম এক্সপেরিমেন্ট কন্ডাক্ট করতে ভালোবাসো কিনা, অর্থাৎ ধরো কোনো একটা যন্ত্রপাতি আছে সেটাকে খুলে দেখার চেষ্টা যে ভিতরে কী আছে, বা কোনো একটা যন্ত্র খারাপ হয়ে গিয়েছে সেটাকে খুলে সেটাকে ঠিক করার চেষ্টা, বা তোমার কাছে ছোটো ছোটো ম্যাগনেট রয়েছে, ব্যাটারি রয়েছে, মোটর রয়েছে, এগুলো দিয়ে বিভিন্ন রকম ছোটো ছোটো জিনিসপত্র তৈরি করা, সায়েন্স এক্সিবিশনে পার্টিসিপেট করা, এই যে কোয়ালিটিগুলো কি তোমার আছে? যদি হ্যাঁ হয় তাহলে অবশ্যই তুমি ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ এই কম্বিনেশন নিয়ে সায়েন্স পড়ার জন্য প্রথম যুক্তিটা পেয়ে গেলে। এটা প্রথম যুক্তি। নেক্সট যুক্তি যদি বলো তাহলে তোমার ম্যাথমেটিক্সের বিভিন্ন রকম পাজল সলভ করতে ভালো লাগে কি লাগে না, বা অঙ্ক বসে অঙ্ক করতে ভালো লাগে কি লাগে না, জিওমেট্রি সলভ করতে ভালো লাগে কি লাগে না, এইগুলো যদি সব ইয়েস হয় তাহলে তুমি দ্বিতীয় যুক্তিটাও পেয়ে গেলে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ নিয়ে সায়েন্স নিয়ে এগোনোর। এবং তারপর আমি বলেছিলাম যে স্টাডি ফর লং আওয়ার্স, অর্থাৎ তুমি যদি টানা পড়াশোনা করার ক্ষমতা রাখো তাহলে তুমি ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ এই কম্বিনেশন নিয়ে পড়ার 3 নম্বর যুক্তিটাও পেয়ে গেলে। এই 3টে ফ্যাক্টরই যার মিট করছে সে অনায়াসে নির্দ্বিধায় ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ এই কম্বিনেশন নিয়ে সায়েন্স নিয়ে পড়ার জন্য এগোতে পারো। এরপরে এই ভিডিওটার কমেন্ট সেকশনে অনেক ছাত্রছাত্রী কমেন্ট করেছিল, এরকম কমেন্ট করেছিল যে ইয়েস ইয়েস নো, কেউ বলেছিল নো ইয়েস ইয়েস, কেউ বলেছিল ইয়েস নো ইয়েস, কেউ বলেছিল ইয়েস নো নো, এরকম কিছু কমেন্ট আমার এসেছিলো। এবং তারপরে তারা বলেছিল যে স্যার এবার তাহলে কি? তো তাদের জন্যই মূলত এই ভিডিওটা আমি বানাচ্ছি। এই ভিডিওটা সকলকেই আমি দেখার অনুরোধ করব, বিশেষ করে স্টুডেন্টস এবং তাদের গার্ডিয়ান সকলেই ভিডিওটা দেখুন। এইবার আমি বলতে চাই যারা ইয়েস ইয়েস নো বলেছো, অর্থাৎ তাদের বিভিন্ন রকম এক্সপেরিমেন্ট কন্ডাক্ট করতে ভালো লাগছে, ম্যাথমেটিক্স সলভ করতেও ভালো লাগছে, পাজল সলভ করতে ভালো লাগে, কিন্তু টানা পড়াশোনা করতে তারা পারছে না। এখন টানা পড়াশোনা কেন মানুষ করে? তার কারণ সে ওই সাবজেক্টে ইন্টারেস্ট পেয়ে যায়, ইন্টারেস্ট পেয়ে যায়, এমন নেশার মতো হয়ে যায় যে টানা পড়াশোনা করেই যাচ্ছে, থামানো যাচ্ছে না তাকে। তার মানে কি, সে ইন্টারেস্ট পাচ্ছে না বলেই কিন্তু টানা পড়াশোনা করতে পারছে না, যদি তার কোনো শারীরিক সমস্যা না থাকে। যাই হোক, তো তাকে যদি ইন্টারেস্ট গ্রো করিয়ে দেওয়া যায়, অর্থাৎ তুমি যদি এমন কোনো টিচারের কাছে পড়ো যিনি তোমার ইন্টারেস্টটা গ্রো করিয়ে দিতে পারছে, তাহলেই তোমার কিন্তু এই প্রবলেমটা সলভ হয়ে যাবে। এবং সেক্ষেত্রে তোমারও কিন্তু এস এই কম্বিনেশন চলে আসবে এবং তোমার জন্য ভবিষ্যতে প্রচুর অপরচুনিটি কিন্তু অপেক্ষা করছে। কী অপরচুনিটি অপেক্ষা করছে আস্তে আস্তে ভিডিওটা দেখতে থাকো, তাহলেই বুঝতে পেরে যাবে। যারা এখানে কমেন্ট করেছিলে যে তোমাদের এক্সপেরিমেন্ট কন্ডাক্ট করতে ভালো লাগে না কিন্তু ম্যাথ পাজল সলভ করতে ভালো লাগে এবং টানা পড়াশোনা করতেও তোমরা পারো, তাদের জন্য আমি বলবো তোমরা সাবজেক্ট কম্বিনেশন হিসেবে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ এটা নিতে পারো। ফিজিক্স পড়তে গেলে তোমার এক্সপেরিমেন্ট কন্ডাক্ট করতে ভালো লাগতেই হবে এমন ব্যাপার নয়, প্র্যাকটিক্যাল করতে এই ব্যাপারের মধ্যে ইন্টারেস্ট তোমার চলে আসতে পারে। তোমার এটা ভালো লাগে না মানে কি, তোমাকে এটা ভালো লাগে না তুমি এটা নিয়ে ট্রাই করোনি বা ভাবোনি, বা কেউ তোমাকে ভাবায়নি। কেউ যদি তোমাকে ভাবাতো হয়তো তোমার এটা ভালো লেগে যেত। তাই ফিজিক্স পড়তে পারবে না এমন ব্যাপার না, তোমার এই কোয়ালিটি দুটো যার আছে সে বিশ্বের যে কোনো জিনিস পড়তে, যে কোনো সাবজেক্ট পড়তে পারে, এই দুটো কোয়ালিটি থাকলে পারে। এবারে এই কোয়ালিটিটা আস্তে আস্তে গ্রো করে যায়, কাউকে দেখে গ্রো করে, কখনো টিচার সায়েন্স এক্সিবিশন কর এইভাবে পিছনে লেগে তার মধ্যে ইন্টারেস্টটা গ্রো করিয়ে ফেলে। স্টুডেন্টস তোমাদের জন্য প্রচুর দরজা খোলা, তোমরা সাবজেক্ট কম্বিনেশনে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ তো রাখতেই পারো। যদি মনে হয় তোমরা সাবজেক্ট কম্বিনেশনে ইকোনমিক্স রাখতে পারো, তোমরা কম্বিনেশনে স্ট্যাটিস্টিক্স রাখতে পারো, কম্পিউটার সায়েন্সও রাখতে পারো। ওকে, এবং সেগুলো রাখার পরে আমি বলবো তোমরা যেই মেন এক্সাম দেওয়ার পর কম্পিউটার সায়েন্স স্ট্রিম নিয়ে তুমি ইঞ্জিনিয়ারিং করতে পারো, তোমরা অ্যাডভান্স ক্লিয়ার করে কম্পিউটেশনাল ম্যাথমেটিক্স নিয়ে পড়তে পারো, তোমরা ম্যাথ অনার্স, কম্পিউটার সায়েন্স অনার্স, ইকোনমিক্স অনার্স নিয়ে পড়তে পারো। তবে হ্যাঁ, যে অনার্স নিয়েই তোমরা পড়ো না কেন তোমাদের কিন্তু হায়ার এডুকেশন যেন খুব ভালো জায়গা থেকে হয়। যেমন আমি এক্সাম্পল দিচ্ছি, ধরো ম্যাথ অনার্স তোমরা পড়লে তাহলে অবশ্যই আমি বলবো যে তোমরা গ্র্যাজুয়েশনটা টাটা ইনস্টিটিউট অফ ফান্ডামেন্টাল রিসার্চ বা জ্যাম এক্সাম ক্লিয়ার করে আইআইটি থেকে করার চেষ্টা করবে, তাহলে তোমাদের সামনে প্রচুর অপরচুনিটি খুলে যাবে। হায়ার সেকেন্ডারির পরেই একটা এক্সাম হয় আইএসআই এক্সামে ক্র্যাক করে তোমরা স্ট্যাট নিয়ে পড়তে পারো, অর্থাৎ বি স্ট্যাট নিয়ে পড়াশোনা করো। এছাড়াও সিএমআই চেন্নাই ম্যাথমেটিক্যাল ইনস্টিটিউট তারা একটা এক্সাম কন্ডাক্ট করে হায়ার সেকেন্ডারি লেভেলের স্টুডেন্টদের নিয়ে, সেখান থেকে তারা সেই এক্সাম ক্র্যাক করলে পারে তারা সেখান থেকে ম্যাথমেটিক্স পড়ার সুযোগ দেয় এবং তারা ওখান থেকে অনেক অপরচুনিটি ক্রিয়েট করতে পারে। এবং এখান থেকে ম্যাথমেটিক্স পড়লে তোমরা ম্যাথমেটিক্স অনার্স থেকে এমএসসি পিএইচডি সব ইন্টিগ্রেটেড, তো এই সব জায়গা থেকে তোমরা এইসব সাবজেক্টগুলো নিয়ে ডিল করার চেষ্টা করবে। তো এবার আসছি আমরা যারা বলেছিল ইয়েস নো ইয়েস, অর্থাৎ এক্সপেরিমেন্ট কন্ডাক্ট করতে ভালো লাগে, ম্যাথ পাজল করতে ভালো লাগে না একদম, কিন্তু টানা পড়াশোনা করার ক্ষমতাও আছে, সেই সব স্টুডেন্টকে আমি বলবো তোমরা পিসিএমবি বায়োলজিটাও নাও, পিসিএম অবশ্যই নাও, তার সাথে বায়োলজিটা নাও, ম্যাথমেটিক্সটা অবশ্যই রাখো, কারণ ম্যাথমেটিক্সটা না জানলে একটু সমস্যা হয়ে যায়, ম্যাথমেটিক্সকে একদম ব্রাত্য করে দেবে, তাহলে কি হবে, ম্যাথমেটিক্স যেখানে লাগে সেই জায়গাগুলো তোমার দুর্বল হতে শুরু করবে। মানে এমন কোনো স্টুডেন্ট তো হয় না যে ম্যাথমেটিক্স সাবজেক্টেই নেই, অথচ সে ফিজিক্স শেখার জন্য প্রয়োজনীয় ম্যাথমেটিক্স আলাদা করে শিখে নিচ্ছে, সেটাকে মনেও রাখছে, সেটাকে অ্যাপ্লাইও করছে তোমরা 2 বছর ধরে, এটা হয় না। তাই ম্যাথমেটিক্সটা সাবজেক্ট কম্বিনেশনে অবশ্যই রাখো, তবে হ্যাঁ পিসিএমবি বায়োলজিটাও রাখো। এবার তোমরা নিট এক্সামের দিকে ফোকাস রাখো। এছাড়াও তুমি এই ধরনের সাবজেক্টগুলো যেমন মাইক্রোবায়োলজি, বায়োকেমিস্ট্রি, মলিকুলার বায়োলজি, এছাড়াও কনভেনশনাল যে সাবজেক্টগুলো আছে যেমন জুলজি, বটানি, ফিজিওলজি, এই ধরনের সাবজেক্টগুলো নিয়ে তোমরা পড়াশোনা করতে পারো। তবে যখনই তোমরা গ্র্যাজুয়েশন লেভেলে অনার্স লেভেলে এরকম সাবজেক্ট নিয়ে পড়বে, আমি সবসময় তোমাকে সাজেস্ট করবো যে তোমরা কোনো ভালো ইনস্টিটিউট থেকে মাস্টার ডিগ্রি করো। ভালো ইনস্টিটিউট থেকে মাস্টার ডিগ্রি করার অর্থই হচ্ছে তোমার সামনে প্রচুর অপরচুনিটি খুলবে, বোঝা গেল? তাই এটা করতে পারো। এবং এরপরে আমরা আসছি যারা বলেছিল ইয়েস নো নো, অর্থাৎ এক্সপেরিমেন্ট করতে আমার খুব ভালো লাগে কিন্তু এই দুটো আমার কিছুই ভালো না, পড়াশোনা করতে ভালো লাগে না, ম্যাথ পাজল সলভ করতে ভালো লাগে। তাহলে তাদের জন্য আমি বলবো এক্সপেরিমেন্ট করতে যেহেতু ভালো লাগছে, তাই তুমি হায়ার সেকেন্ডারিতে তুমি ভোকেশনাল স্ট্রিমে যাও, সেখান থেকে কম্পিউটার সায়েন্স নিয়ে পড়তে পারো বা ইলেকট্রিক্যাল এই ধরনের সাবজেক্ট নিয়ে তোমরা ডিল করো।
এইটা করতে করতে হবে কি হতে পারে যে তোমাদের এই পাজল সলভ করার এবিলিটি চলে আসছে বা ভালো লাগতে শুরু করছে বা টানা পড়াশোনা করতে ভালো লেগে যাচ্ছে। যদি এরকমটা হয়ে যায় তাহলে আমি বলবো ভোকলেট বলে একটা এক্সাম হয়, সেই এক্সামটা ক্র্যাক করে তোমরা ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং করতে পারো। ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং করতে করতে দেখলে যে আরও পড়াশোনা করতে ভালো লাগছে, এগুলো ভালো লাগছে, তখন তোমরা কি করতে পারো জিল্যাট এক্সাম দিয়ে বিটেক ইঞ্জিনিয়ারিং পড়তে তোমরা বিটেক করতে পারো। বিটেক করার পর তুমি গেট দিয়ে এমটেকও করতে, অর্থাৎ পড়াশোনার সর্বোচ্চ স্তরে ওঠা যায় এই স্ট্র্যাটেজিটা ফলো করলে, যেটা আমি এখন বললাম। তো স্টুডেন্টস, আশা করি ভিডিওটা তোমাদের জন্য লাভদায়ক হয়েছে, ফ্রুটফুল হয়েছে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।